হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। হঠাৎ ইচ্ছা হলো দক্ষিণেশ্বর মন্দিরে ঘুরতে যাওয়ার কথা। এই যে দেখুন, আমরা অনেক ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম, প্রায় 5টার কাছাকাছি। দেখো, যেহেতু অনেকটাই সকালবেলায়, রাস্তাঘাট একদম ফাঁকা, যেতে খুবই ভালো লাগছিল। আমরা চেয়েছিলাম বেশ সকাল সকালের মধ্যে পুজোটা সেরে ফেলবার। এখন সকাল থেকেই এত রোদ্দুর উঠে যাচ্ছে যে রোদ্দুরে বাচ্চাদেরকে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না। ওই মামাই তোরটা আসছে না। এই দেখুন, এটা আমার ছোট মেয়ে আমার ভাইকে বলছে, মামাই ফোনের গানটা আসতে দে। দেখুন, এবার আমরা কাছাকাছি এসে গেছি। গঙ্গাটা পার করলেই এসে যাবে আমাদের মায়ের মন্দির। রাস্তা একদম ফাঁকা থাকার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর গিয়ে দেখছি তখনও মন্দিরটি খোলেনি, তবে খানিকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পর মন্দিরের গেট খুলে দেয়। এই যে দেখো, মন্দিরের গেট এখনও খোলেনি, কিন্তু এত সকালেও অনেক মানুষ বসে আছে মায়ের একটু দর্শন পাবেন বলে। এই মন্দিরে প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াত লেগেই থাকে। এই যে গেটটা এবার খোলা হয়েছে, আর সব মানুষ আস্তে আস্তে যেতে শুরু করেছে। এই যে এবার আমরাও ঢুকবো। বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে নামবে বলে অস্থির হয়ে উঠেছে, কান্নাকাটি ফেলে দিয়েছে। এই যে আমাদের গাড়ি, আমাদের গাড়ি বলতে ঠিক আমাদের গাড়ি না, এক দাদার গাড়ি আমার ভাই চালিয়ে নিয়ে এসেছে। এই যে আমরা এবার পুজো দেবো বলে পুজোর ডালা কিনতে এসেছি। এখানে দাদা দেখাচ্ছে কোনটা কি দাম। যেহেতু একদম অনেক সকালেই আমরা এসে গেছি, সেহেতু খুব বেশি দোকান খোলা ছিল না, হাতে গোনা 2-1টা খোলা ছিল। তার মধ্যে থেকেই আমরা একটা ডালা পুজোর কিনে নিয়েছিলাম। এই যে ডালা কিনে নিয়ে এবার আমরা ঠাকুরের কাছে ঢুকবো। খুব সুন্দর টাটকা টাটকা ফুল ছিল এখানে। আর এই যে আমরা এই ডালাটা কিনে নিয়েছি। দেখুন, আমরা এবার সবাই এগিয়ে যাচ্ছি ঠাকুর মন্দিরের দিকে। আমার ছোট মেয়ে কোলে উঠেছে তার বাবার। সে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছে, তাই খুব একটা হাঁটতে চাইছে না। তোমাদের দাদা আবার বলছে গঙ্গায় চান করবে, তারপর মায়ের পুজো দেবে। আমি ঘর থেকে চান করেই বেরিয়েছিলাম, তাই তোমার দাদা একাই গেল গঙ্গায় চান করতে, আর আমি মেয়ে দুটোকে নিয়ে এই সামনেই বসেছিলাম, আর এই যে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারই মধ্যে তোমাদের দাদার চান হয়ে গেল, আর এই যে আমরা আবার লাইন দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে যাওয়ার জন্য। আমরা ভিতরে আস্তে আস্তে সবাই যাচ্ছি, এক এক করে চেকিং করছে ফোন আছে কিনা। তারপরে মন্দিরের ভেতর কোনো রকম ফোন অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরের কোনো ছবি আমরা হয়তো দেখাতে পারবো না, তবে এইগুলো মন্দিরের চারপাশের ছবি। এই যে এই গঙ্গায় সবাই চান করে মায়ের পুজো দিতে যাচ্ছে। এখান থেকে বাড়ি গেলে আবার তোমাদের দাদা ডিউটি বেরোবে, তাই আমরা আবার খুব তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হচ্ছি। আমি প্রথম কোনো ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, তবুও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি একটু দেখবে, আর কিছু একটা কমেন্ট করে দিয়ে গেলে আমি তাহলে পরের ভিডিওটা বানাবার জন্য একটু সাহস পাবো। এবার আমরা বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, এটা বাড়ি যাওয়ার রাস্তা। হ্যাঁ, এটা আমার ভাই, আমার মা আমাদের সাথে গিয়েছিল। দেখা হবে আবার অন্য কোনো পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।